নমস্কার বন্ধুরা। আজকে ঠাকুরের পূজা এবং ঠাকুরের পাঁচালী বই পড়া নিয়েই ভিডিওটা করছি। আমি প্রতিদিন খাওয়া দাওয়ার পর ঠাকুরের পাঁচালী পড়ে ঘুমিয়ে পড়ি। বড় ঠাকুরের পাঁচালী মানে শনির পাঁচালী পড়ি, পড়ে ঘুমিয়ে পড়ি। তো পাঁচালী পড়বার আগে আমাকে জামা কাপড় ছাড়তে হতো, তারপরে পরিষ্কার জায়গায় বসে পড়তে হতো, কারণ আমি আমিষ খেয়েছি কিনা, কিছু ছোঁয়া লেগেছে কিনা, এসব ভয়ভীতি ভীষণভাবে কাজ করতো। তা দেখতাম আমার প্রফেশন চালিয়ে সংসারে কাজ করে ঠাকুরকে যে ডাকবো, পাঁচালি পড়বো, তাতে আমার জীবনের এবং কর্মের মধ্যে ভীষণ চাপ পড়তো। আমি ক্লান্ত হয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে কোনো একদিন হয়তো আমি জামা কাপড় ছাড়িনি, মাছ খেয়েছি, ওই জামা কাপড় পরেই ঠাকুরের নাম করেছি। কোন সময় বিছানায় বসেই ঠাকুরের নাম করেছি। এইভাবে চলতে চলতে আমাকে অনেকে বলতো এভাবে পড়লে পাপ হয়, এইভাবে করতে নেই। এইসব ব্যাপারগুলো আলোচনার মধ্যে আসতো। তো আমি এগুলো করতে গিয়ে আমার যা কষ্ট হতো, তখন আমি আমার অজান্তেই বা জেনেও অনেক সময় করে ফেলেছি। তো খাওয়া দাওয়ার পর ওই জামা কাপড় পরেই ঠাকুরের নাম করেছি, পাঁচালি পড়েছি, বিছানায় বসে করেছি, যে বিছানায় শুই সেই চাদর চেঞ্জ না করেও করেছি। করতে করতে একটা সময় তার সাথে একাত্ম হয়ে গেছি। তা সেই জন্যই বলি, তো একদিন দেখলাম যে বই পড়তে আর পারছি না, আমি সময় পাচ্ছি না, ক্লান্ত হয়ে যাচ্ছি। তখন এই পাঁচালীটা নিয়ে আমি ব্যাগের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতাম। যখন যেখানে সময় পেতাম পড়তাম। কখনো গার্ডেনে জুতো পরেই হয়তো পাঁচালী পড়ছি, কখনো হয়তো বিশ্রাম নেওয়ার জায়গা, যেখানে যে সময় পেতাম বিশ্রাম নেওয়ার জায়গায় পাঁচালী পড়তাম। তো জায়গা কি পড়ে আছি এসব দেখবার আর সময় পেতাম না। তা কোনো কোনো সময় দেখা গেছে যে এত জোর ইউরিন পেয়েছে যে আমাকে টয়লেটে ওই ব্যাগ নিয়ে যেতে হয়েছিল। এমনকি একদিন পায়খানা পেয়ে গেছে, ব্যাগটা রাখবো কোথায়, তো ব্যাগ নিয়ে পায়খানায় গেছিলাম। মনে মনে খারাপ লাগছিল, ঠাকুরের বইটা নিয়ে পায়খানায় চলে গেলাম, ঠাকুরের বইটা নিয়ে টয়লেটে চলে গেলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি যে ব্যাগটা কারোর হাতে দেবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তো এইটা করতে করতে আমার অজান্তে কখন যে তার সাথে একাত্ম হয়ে গেছি আমার খেয়ালও নেই। তা আজকে আর সেগুলো মানা সম্ভবও হয় না, আমি মানিও না। আজকে প্রথম দিকে যে একটা ভারী পড়তো, মনের মধ্যে চাপ পড়তো, ভয় ভীতি ছিল, এখন আজকে কিন্তু সেগুলো আমার মনের মধ্যে সেভাবে দাগ কাটে না। আমার কাছে পাঁচালী পড়াটা যেন নিত্য প্রয়োজনীয় কাজের মতোই মনে হয়। তো ঠাকুরকে কখন নিজের আপনার হয়ে গেছে আমি খেয়ালও করিনি। তা বইটা ব্যাগে করে নিয়ে যেতে যেতে বই বইটা বিবর্ণ হয়ে গেছে, সামনের কিছু পাতা ছিঁড়ে গেছে। আমাকে বাড়ির লোকেরা বলে যে বইটা তুমি নতুন নিতে পারো না। তা আমি তখন মনে মনে ভাবলাম এই বইটা একদিন কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার জন্য বইটাকে বয়ে নিতে নিতে বইটা আমার জন্য সে বিবর্ণ হয়ে গেছে, ছিঁড়ে বেরিয়ে গেছে। তা যখন আমার স্বার্থে তাকে ব্যবহার করলাম, তখন আমার মতো করে ব্যবহার করলাম, এখন বইটা বিপন্ন হয়ে গেছে, আজকে বইটাকে ফেলে দেবো, নতুন বই কিনবো? আজকে তো বইটার কোনো দোষ নেই, বইটা তো
ইচ্ছা করে সে যায়নি, আমার ইচ্ছার জন্যই তাকে নেওয়া হয়েছিল। আমি আজও সেই বইটা পড়ি এবং বইটা নতুন বই কিনিনি। আমার জন্য তার যখন ক্ষয় হয়েছে আমি তাকে নিয়েই থাকতে চাই। তো এটা আমার মনের ব্যাপার একটা। তো সেই জন্যই আমার মনে হয় যে শুচিতা, পরিচ্ছন্নতা এগুলো দরকার আছে, ঠিক আছে। তো সবসময় এগুলো মেনটেন করা সম্ভব হয় না। যদি আপনি আস্তে আস্তে ভালোবাসতে থাকেন, যেমন প্রকৃতিকে যদি ভালোবাসতে থাকেন, আপনি মানুষকে ভালোবাসতে থাকেন, পশু পাখিকে ভালোবাসতে থাকেন, দেখবেন একদিন একটা সময় কখন ওদের সাথে একাত্ম হয়ে গেছেন, মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনার খেয়ালও থাকবে না। তাই আসল হচ্ছে প্রেম, ভালোবাসা, আন্তরিকতা। প্রথম দিকে তো সুচিতা লাগে নিশ্চয়ই, কিন্তু সুচিতা মানুষের মনের মধ্যে যেন ভারী না পড়ে। ভালোবাসার মাধ্যমে করলে একটা সময় দেখা যায় সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। যাই হোক বন্ধুরা, এটা আমার জাস্ট মতামত জানালাম। নমস্কার।